এতগুলো অঙ্কের ভিতরে একটা হলে হবে? আর বাদ বাকিগুলো কি হয়েছিল? বাকিগুলো ট্রাই করছিলে? হ্যাঁ মানে সমীকরণ মিলছিল না আর কি। আমি বলছিলাম কি, যেটা করবা সেটা আমাকে দেখাবা, আমাকে দেখতে হবে যে তুমি আসলে কোন দিকে রওনা দিচ্ছ অঙ্ক করতে করতে, সেটা তো দেখতে হবে, ও আচ্ছা, তাই না? তাহলে এখন অঙ্কগুলো তো খুবই ইজি, তারপরে একটু দেখি। আমি তোমাকে চারটায় করে দিচ্ছি। উম, এটা হাইড করা যায় না। আচ্ছা, প্রশ্নটা কি বলতে পারো তো? হ্যাঁ। প্রশ্নটা কি বলছে বলো। একটা গাড়ি এই আছে, স্থির, জি, কোন অবস্থায়? স্থির, স্থির অবস্থায়, মানে কি? আদিবেগ শূন্য। বেগ শূন্য, এর অর্থ কি? তার ত্বরণ কত? কারণ মানে কারণ আছে, ত্বরণ আছে, কারণ কি? স্থির অবস্থা থেকে শুরু করেছে। আচ্ছা, এবং 3 সেকেন্ড যখন চলেছে, 3 সেকেন্ডে গিয়েছে কয় মিটার? 50 মিটার, তাই তো? জি। আচ্ছা, গুড। তারপরে আচ্ছা, তোমার অ্যান্সারটা আগে বলো, তোমার অ্যান্সার কত এসেছিল? আচ্ছা, খাতা খুলতে হবে আবার। আচ্ছা, কথা খোঁজো। এই পেয়েছি। কত হয়েছে? এটা হয়েছে দেখছি 1.25। 1.25, এটা কার মান? এটা কিসের মান? এটা হয় সময় মনে হয়। তুমি ভিডিও করছো, তুমি বলছো সময় মনে হয় করলে হবে। আচ্ছা, আমরা একটু ট্রাই করি। একটা গাড়ি স্থির ছিল, 50 মিটার 3 মিটারে যায়। যেহেতু সিস্টেমে ত্বরণ আছে, তাহলে আমাকে আগে কি অবশ্যই ত্বরণের মান জানা থাকা দরকার। জি। এবং আমার প্রথম যে 3 সেকেন্ডে আমার ইউ এর মান জানা, আমার এস এর মান জানা, আমার টি এর মান জানা। যেহেতু জি, তিনটা রাশির মান জানা আছে, অপর রাশি আমি অনায়াসে বের করতে পারবো। এবং তার জি। সূত্র কোনটা তাই বলো। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এস এর জায়গায় আমি 50 লিখতে পারি। ইউটি, তাহলে কত হবে? 0 হবে, কারণ এর মান 0, তাই লিখলাম না। হাফ, এর মান বের করতে হবে, টির মান কত? 3 এর উপর স্কোয়ার। একবারে লাইন লিখলে তো মানে আশা করি বুঝতে পারবা। জি। ওকে, গুড। তাহলে আমার যেহেতু এ এর মান বের করতে হবে, তাহলে 50
এই যে নিচে দুইটা কি আছে, ভাগ আকারে আছে, অপর পাশে দিয়ে কি হবে, গুণ। গুণ হয়ে যাবে। তাহলে 50 × 2, এই 3 স্কোয়ার কিভাবে আছে, গুণ আকারে, এ পাশে জি। কি হয়ে যাবে, ভাগ, এ থাকছে। তাহলে হিসাব করে কত হয়, 50 × 2 = 100, 100 ভাগ 9। ও, এই সমীকরণে একটু ঝামেলা থাকে। ঝামেলা হলে হবে, কি কোন জায়গায় ঝামেলা ছিল? ওই যে এই পাশে গুণ ওইগুলো করে বিষয়টা বলছিল মানে কি হয়। আচ্ছা, 11.11 মিটার পার সেকেন্ড নাকি ত্বরণের এই, একক কি ঠিক আছে? আমারও তো 11.11 এসেছে। ওই এই তাহলে ঠিক আছে, তরঙ্গ। সমস্যা কি, তাহলে ঠিক আছে। জি। ওকে, তাহলে আমি প্রথম পথের কি ত্বরণ পেয়ে গেছি। এবার আমার জি। পরবর্তীতে যেতে হবে কটক, S = 50। জি। আমার টি এর মান আমার বের করতে হতে পারে, আমার এর মান জানা আছে, তাহলে কি আমি জি। কাজ করতে পারবো? জি। না। না, আমাকে অবশ্যই কি করা লাগবে, আর একটা তথ্য জানা থাকা লাগবে। এই জন্য আমি কথা এপাশ ক্লিয়ার? থেকে, জি, হুম, এপাশ বলো থেকে আদি কি মান, করছো। আদি বেগ বের করেছি মানে এ- এ থেকে এই 3 সেকেন্ড পরে? শেষ বেগ, জি, ভি এর মান। জি, আচ্ছা, ওই ভিটা ইউ হিসেবে ব্যবহার করছো পরের ক্ষেত্রে, ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে মনে হয় এমন করছো, V = U + AT, এবং ইউ এর এস এম। মান যেহেতু 0, এই জায়গায় বেগ যেহেতু 0, 0 বসালাম, এবং এই পথে ত্বরণ যেহেতু 11.11, এবং সময় যেহেতু 3 সেকেন্ড পরে, তাহলে মনে হয় 33.33 এসছে, তাই তো? এমন এসছে কি? এখানে না, 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 এইখানেই তো ঝামেলা। কেন? মানে এর মান ধরিনি, না ধরে টি ইয়ে করতেছে। এর মান না তাহলে টির মান বের করবা কি করে? ঠিক আছে, 33 মিনিট, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা ভি পেয়ে গেলাম। এইবার কি আমি এখানে ওই ভিটা এখানে কি হিসেবে কাজ করবে, ইউ হিসেবে। ইউ হিসেবে, তাই 30.33, এবং এর মান কত হবে, 11.11। এর মান তো চেঞ্জ হবে না। না। আচ্ছা, তাহলে এবার বলো কি করি, আবার সূত্র ইউজ করি কোনটা? S = U+, এস হাফ স্কয়ার। হাফ এটি স্কোয়ার। এবারে তোমার এটা কি করা লাগবে না, মিডল টার্ম করা লাগতে পারে, তাই না? জি। আচ্ছা, আমি এত কঠিনই যাবো না, আমি সিম্পল সহজ বুদ্ধিতে করবো। তো তুমি ভালো লাগলে এটা করতে পারো। আমরা আর একটা পদ্ধতি দেখাইছিলাম, কেমন ছিল, আমি একবারে শূন্য মানে আদি বিন্দু থেকে 100 মিটার একবারে যাব, তাহলে আমার ও এস এর মান কত আচ্ছা। হবে, এস এর মান 100, হ্যাঁ, জি। কারণ প্রথম 50 আর পরে 50, 100। আমার ইউ এর মান কত, 0, কারণ এই জায়গায় বেগ 0। আমার এই টি এর মান কি করব, মোট বের করব। আমার এর মান আমি মনে হয় এরিয়া। বের করেছি 11.11 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, জি। তাহলে S = UT + ½ AT²। সূত্র কিন্তু সেম, কিন্তু আগের বার কিন্তু এটা আমরা ইউজ করিনি। একটাই কারণ, সেটা হচ্ছে আমার এখানে ইউ এর মান একটা দেওয়া আছে, ওই ইউ এর মানটা বসলে আমার মিডল টার্ম করা লাগছিল, আর আমি মিডল টার্ম করতে ইচ্ছুক না। জি। কথা ক্লিয়ার? জি। ওকে, এস এর মান হচ্ছে 100, ইউটি, ইউ এর মান যেহেতু 0, পদকান বাদ, প্লাস জি। হাফ, এর মান 11.11 ইন্টু টি এর উপর স্কোয়ার হবে, T²। তাহলে 100 ইন্টু 11.11 কে, আচ্ছা একটু ভেঙে লিখি, 11.11 ইন্টু T²। এই দুইটা ভাগ আছে, উপরে যে গুণ হবে, 11.11 গুণ আছে, ভাগ হয়ে যাবে, তাই তো? জি। জানো তো নাকি আমি ভুল বলছি, তাই বলো। না, ঠিক আছে। আচ্ছা, 11.11 সমান T², হিসাব করলে কত হয় বলো, ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে।
18.00। ওকে, গুড। আমার কি টি এর মান দরকার নাকি টি স্কোয়ারের মান দরকার? টি এর মান এর পাশে টি উঠে যাবে। স্কোয়ারের বেশি রুট হয়ে যাবে। বলো কত হয় অ্যান্সার? 4.24। 4.24 সেকেন্ড। যেখানে প্রথম 50 মিটার যেতে কতটুকু সময় লাগে? 3 সেকেন্ড। 3 সেকেন্ড। তাহলে বাকি 50 মিটার যদি কতটুকু সময় লেগেছে? 1.24। বুঝতে পারছো তো? জি। কিন্তু প্রশ্ন কিন্তু এখানে শেষ না। কত গুণ বলেছে? কত আহ গুণ সময় কম লাগবে তাহলে পূর্বের? আহ, হ্যাঁ, আমার এখানে বলো। 1.5 এসেছে, তার মানে কি? 1.25। হ্যাঁ, প্রায় কাছাকাছি তো। ওই তো এই জন্য বলছি তুমি আমার মানে সলিউশনটা দেখাবা, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি সঠিক করছো কিনা। কারণ আমি তো অন্যভাবে করছি, একটা অঙ্ক অনেক ভাবে করা যায়, তুমি হয়তো অন্যভাবে করছো। তো আমাকে অ্যান্সার দেখাবা তুমি কি করছো, ঠিক আছে? এখন এইটা হচ্ছে পরের 50 মিটার যেতে সময় লাগে। আগে লেগেছে কত? 3 সেকেন্ড। এবার লাগছে 1.25 সেকেন্ড বা 24 সেকেন্ড। তাহলে পূর্বের কত গুণ সময় কম লাগবে, তাই না চেয়েছে? জি। তাহলে পূর্বে লাগে 3 সেকেন্ড, এইবার লেগেছে 1.24 সেকেন্ড। তাহলে এটা কিভাবে বের করবো? বের করতে পারবা? না, এগুলো একটু সমস্যা এগুলো। আচ্ছা, আমরা একটু অ্যানালাইসিস করি, হ্যাঁ। বললাম আহ তোমার বাবার বয়স 50 বছর, তোমার বয়স 5 বছর। তাহলে তোমার বয়স তোমার বাবার চেয়ে কত গুণ কম? 10 গুণ। 10 গুণ কম। হুম। শিওর তো? হ্যাঁ। আর তোমার বাবার বয়স কত তোমার চেয়ে? ও 10 গুণ বেশি। তোমার বাবার বয়স তোমার থেকে 10 গুণ 10 গুণ বেশি। বেশি। আর জি। আর তোমার বয়স তোমার বাবার কত গুণ কম? 10। 10 গুণ কম বললে কি হয়? তো একটু ভাবো তো। আমি আচ্ছা, আমি একটা আর একটা পেজ নিই। আহ, আমরা এই পেজে একটু হিসাব করি এই জিনিসটা। তোমার বাবার বয়স যদি 50 বছর হয় এবং তোমার বয়স যদি 5 বছর হয়, তাহলে তুমি বলছো যে, আমি যদি জিজ্ঞেস করতাম তোমার বয়স, তোমার বাবার বয়সের কত গুণ, তাহলে কি বলতে? তোমার বয়স তোমার বাবার বয়সের কত গুণ? বলো, চিন্তা করো। 10 গুণ। আচ্ছা, আমি যদি বলতাম তোমার বাবার বয়স, তোমার বয়সের কত গুণ? তাহলে হবে 10। আর তোমারটা কত হবে? বলো, দুইটার অ্যান্সার কি সেম না ডিফারেন্ট? তোমার বাবার বয়স কত? 50। তোমার বয়স কত? 5। 5। এই 50কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 10। অর্থাৎ তোমার বয়সের সাথে 10 গুণ করলে তোমার বাবার বয়স পাওয়া যাবে, তাই তো? জি। জি। এবার আমি বলছি তোমার বয়স কত? 5। 5। তোমার বাবার বয়স কত? 50। 5 ভাগ 50 করলে কত হয়? 1/10। অর্থাৎ তোমার বয়সের সাথে যদি কি করা হয়, 1/10
10 করা হয় তাহলে তোমার বাবার বয়স পাওয়া যাবে নাকি? তাই কি হচ্ছে? আবার একটু প্রশ্ন ঠিক করি। তোমার বয়স 5, তোমার বাবার বয়সের কত গুণ? তাহলে 1/5/15। সো 1 বাই, হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমার বয়সের 10 ভাগের 1 ভাগ, বা তোমার বাবার বয়সের 10 ভাগের 1 ভাগ হচ্ছে তোমার বয়স। জি। এখন যখন হচ্ছে কত, আচ্ছা যদি প্রশ্ন এমন করতাম যে তোমার বয়স তোমার বাবার বয়সের কত গুণ কম, তাহলে কি হতো? জাস্ট একটা ওয়ার্ড যোগ করতাম, তোমার বাবার বয়স তোমার বয়সের কত গুণ কম, বা কত গুণ বেশি। তোমার বয়স তোমার বাবার বয়সের কত গুণ কমিত হচ্ছে। কনফিউজিং কনফিউজিং হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, মাথা মাথা ঘুরলে আছে। আচ্ছা। হ্যাঁ, আর একটা সহজে কি বলতে চাই। ধরো তোমার কাছে 4 মিটার 10 মিটারের পথ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 মিটার পথ আছে। আর এখানে 2 মিটার পথ আছে। তাহলে এই যে এ পথ, এই যে বি পথ, আমি যদি বলতাম এ পথ বি পথের কত গুণ, এটা বলো তো। 5 গুণ। 5 গুণ। তাহলে কি করলে, এ পথ যেটা ছিল সেটাকে বি পথ দিয়ে ভাগ করছো না? হ্যাঁ। তাহলে কি পাইছো, কত গুণ সেটা পাইছো। জি। তাহলে আমি যদি বলতাম বি পথ এ পথের কত গুণ, তাহলে তাহলে তুমি, মানে বি পথ কত 2, এ পথ কত 10, 2 ভাগ হ্যাঁ। 10 মানে কত, 1/5 গুণ। হ্যাঁ। ঠিক আছে। হুম। আচ্ছা, এইবার আমি যদি বলি এ পথ বি পথের চেয়ে কত গুণ বেশি, বি পথের চেয়ে কত গুণ বেশি, তাহলে কি করবা বলো? কত গুণ বেশি? বলে 4 গুণ বেশি কি? চার বেশি গুণ মানে বুঝো তো, জি। বেশি মানে বুঝো, এর মোট হ্যাঁ। পথ কত, 10 মিটার। তার থেকে মিটার। 2 মিটার বাদ দিলে কত হয়, 8 মিটার। তাহলে 8 মিটার না বেশি? হ্যাঁ। আর 8 মিটারকে এবার 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়, মানে বিপদ দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 4। তাহলে 4 গুণ বেশি। কথা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি যখন বলছিলাম যে তোমার বয়স তোমার বাবার বয়স তোমার বয়সের কত গুণ বেশি, তাহলে কি বলতে? তাহলে 45 মানে প্রথমে তো বছর চিন্তা করো হবে। তোমার বাবার বয়স হ্যাঁ 45 বছর, গুড। তারপর কি করবা? তারপরে ওটাতে 5 ভাগ 5 দেব। দিয়ে ভাগ দিবা, গুড। তার মানে কত হয়, 45 ভাগ 5 মানে কত, 9। 9 গুণ। আমার কথা ক্লিয়ার? জি। আচ্ছা, এখন আমি যদি বলতাম যে দেখো বি পথ কিন্তু কম, তাই না? জি। তাহলে বলছি বি পথ এ পথের কত গুণ, 1/5 গুণ। জি। আমি যদি বলতাম কত গুণ কম, এটা কি হবে বলো? তাহলে
কত, আচ্ছা বলো তো, বি পথটা এ পথের চেয়ে কত গুণ কমে, তোমার পার্থক্য কত? মানে 10 মিটার এবং এ হচ্ছে 2 মিটার। আট। আট। 8 মিটার না কম? জি। এই কমটা কার সাপেক্ষে হিসাব করছি আমরা এখন? এর দিক থেকে চিন্তা করছি, তাহলে একে ভাগ দিবা কত দিয়ে? 10 দিয়ে। তাহলে কত হয়? 0.8 গুণ কম হবে। জি। একটু পেঁচানো মনে হচ্ছে কথাগুলো, কিন্তু খুব সহজে সমাধান হয়ে যাবে যদি এমন একটা প্রশ্ন বলা হয়। হম, এগুলো তো মুছে দিতে হয়, কিছু করার নাই। না। অবশ্যই কিন্তু তুমি পরে স্ক্রিনশট দিয়ে নিও। আহ, আমার কাছে কি মোছার অপশন আছে? আচ্ছা, তাহলে আমি একটা তোমাকে প্রশ্ন করি, বলো। ঠিক আছে। জি। আহ, লাল কলমের দাম কালো কলমের কলম কালো কালির কলমের চেয়ে 5 গুণ কম। ঠিক আছে। হুম। তবে, আচ্ছা, আমি একটু লিখি না হলে পেঁচিয়ে যাচ্ছে কথাগুলো। তোমাদের মেন পরীক্ষায় কি করে, এই কথাগুলো পেঁচিয়ে দেয়, সেজন্য একটু ঝামেলা হয় চিন্তা করতে, বাট আমরা দেখি। আমরা বলছি লাল কলম আছে, ওর দাম মনে করে দিয়েছে 5 টাকা। আর বলা হয়েছে যে কালো কালির যে কলম আছে, কলম, সেটা হবে হচ্ছে লাল কলমের 5 গুণ। এর অ্যান্সার কি হবে বলো তো? 25। কি করলে জাস্ট 5-এর সাথে লাল কলমটা বুঝলাম। গুণ করলে। এখন আমি যদি বলতাম লাল কলমের লাল কলমের চেয়ে 5 গুণ বেশি, তাহলে কি করতে? তাও ফোন করতাম। তখন কি হবে, অ্যান্সার কত হবে করতে বলো? লাল কলমের 25। দাম কত হবে? 25। আর লাল কলমের দাম 25 হবে? না, লাল কলমের না দাম না। লাল কলম, সরি, কালো কলমের দাম কত হবে? 25 দেখো, বলেছে কালো লাল কলম। কালো কলমের দাম হবে 5। এটা হচ্ছে 5 গুণ যখন ছিল, তখন কালো কলমের দাম হলো কয় টাকা? 25 টাকা। এটা কোনো সমস্যা নেই। কিন্তু এটাই বলছে লাল কলমের চেয়ে 5 গুণ বেশি। আর 5 গুণ বেশি, 5 গুণ মানে কত? 5 5 25, তাই তো? হুম। মানে 25 টাকা বেশি হওয়ার অর্থ কি? এর দাম 5 টাকা, আর ওর দাম 25 টাকা বেশি হওয়ার অর্থ কি? 5 আর যোগ হবে না? জি। বুঝতে পারছো নাকি শুধু হু বলছো? হ্যাঁ, বুঝতে পারছি। যে একটা কলমের দাম 5 টাকা, এর দাম যদি 30 টাকা হয়, তখনই কয় গুণ বেশি হওয়া সম্ভব? 5 গুণ পাঁচ বেশি গুণ। হওয়া সম্ভব। কারণ কি, তোমার আগে 30 থেকে ওই 5টা বিয়োগ করে নিতে হবে, নেওয়ার পরে তাকে আবার 5 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু ফিজিক্সে আসি। তো আগের অঙ্কটার যে পার্টটা বাকি আছে, ওটা তোমার কাছে থাকবে। তুমি ওটা চিন্তা করে আমাকে দেখাবা, তারপর আমি বুঝবো যে তুমি বুঝছো কিনা। ওকে। জি। ওকে, তাহলে আমি এটুকুলো মুছি। আমি কিন্তু নোট দেখবো কালকে। আচ্ছা, নোট করা আছে মোটামুটি। আর একটা অঙ্ক বাকি আছে। নোট খুবই জরুরি। আচ্ছা, এই প্রশ্নটা পড়ো, কি বলছে?
জি। তাহলে একটা বন্দুকের গুলি 500 মিটার/সেকেন্ড বেগে 5 মিটার পুরুত্বের দেয়ালে আঘাত করে। আচ্ছা, তাহলে ধরলাম এর এসে বন্দুকের গুলি আসছে, এর বেগ হচ্ছে যেহেতু প্রথমের আদি বেগ দেওয়া আছে তাহলে কত, পাঁচশো 500। মিটার পার সেকেন্ড এবং যতক্ষণ না কাটে হিট করবে ততক্ষণ তার বেগ কি থাকবে, 500। 500ই থাকবে, কারণ বাইরে কোনো বাধা নেই, মানে সমবেগ। ওকে। কাঠের তক্তার পুরুত্ব কত, 5 মিটার। মানে এখান থেকে এইটুকুর মান কত হবে, 5 মিটার হবে, তাই তো? জি। আচ্ছা, এবং যে জায়গায় হিট করে এখান থেকে সে চলে এসে কতটুকু, 5 মিটার। 0.5। 0.5 মিটার, এবং বেগ কত হয়েছে, 1/4। 1/4 মানে কি, 1/, মানে সেটার 1/4 অংশ। 1/4 বা 4/1 তাই তো? তাহলে এর আদিতে বেগ ছিল 500, এখানে কত হয়ে গেছে, 500 কে 4 দিয়ে ভাগ করলে যা হয়, 500 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, সে বলছি। মিটার/সেকেন্ড। তাহলে এই জায়গায় বেগ পেয়ে গেলাম। জি। বলছে গুলিটিকে দেয়াল ভেদ করতে পারবে। এখন গুলিটি দেয়াল ভেদ করার অর্থ কি, এই 5 মিটারই বেগ করে, মানে ভেদ করে চলতে হবে না? জি। আচ্ছা, আমি তো দেখি, দেখো এটাকে অনেক ভাবে করা যায়। তুমি এমন, মানে এখানে তোমার যুক্তির খেলা মেইনলি, যে তুমি কেমন যুক্তি খাটাচ্ছ। তুমি যদি দেখাও যে এর শেষ বেগ কত, 0 তো, জি। শেষ বেগ 0 তুমি কিভাবে বললে, কিসের উপর ভিত্তি করে বলে যে শেষ বেগ 0? আমার শারীরিক 0 মানে হওয়ার কোনো যুক্তি নেই তো ভিতরে আচ্ছা, কোয়েশ্চেনে। মানে আমাদের 0.5 মিটার পর্যন্ত তার বেগ কত, 125। জি। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে এক কাঠের মধ্যে আরো কিছুটা চলবে, চলার পরে তার বেগ 0 হয়ে যাবে, এমন বলতে পারি? জি। কিছু দূর চলার অর্থ কি, আমি কি জানি আসলে কতটুকু চলবে, তাই না। আমি বললাম x মিটার চললে। জি। আচ্ছা, যদি তুমি দেখো এই এক্স এর মান, মানে তুমি ধরে নিছো কি x মিটার কাঠের মধ্যে চলার পরে তার বেগ কত হয়েছে, শূন্য। 0 হয়ে গেছে, কারণ বেগ তো আস্তে আস্তে কমবে, ঠিক আছে তো? জি। এবং এই এক্স এর মান তুমি বের করলে এবং বের করে দেখলে এর মান তোমার হয়েছে কত, এই যে বাকি পথ কতটুকু আছে, 4.5 মিটার না? জি। এখন এখান থেকে কিছু ডিসিশন নিবা। যদি দেখো এক্স এর মান বড় 4.5 এসছে, তাহলে কি বলবা, যে মানে ভেদ করে চলে গিয়েছে। ভেদ করে চলে গেছে। গুড। যদি লেস দেন 4.5 হয়, তখন ভেদ করেনি। ভেদ করেনি। আর যদি ইকুয়াল হয়, মানে সমান হয়, তাহলে যে হেডফোন রেসের ভিতরে যে বেঁধে গেছে মানে ভেদও করেনি। মানে ওটাকে তুমি যদি বন্দুকের বড় আকার ধরো না তাহলে ঠিক আছে, কিন্তু আমরা এই পদার্থবিজ্ঞান, এই মেকানিক্স বা তোমার এই গতিবিদ্যায় মেইনলি কাজ করি খুবই ছোট্ট একটা বস্তু নিয়ে, খুবই ছোট্ট, একে আমরা বিন্দু ভর বলি বা বিন্দু বস্তু বলি, ঠিক আছে? জি। সো আমরা একটা ছোট বিন্দু নিয়ে কাজ করছি, যে একটা বিন্দু এই এই জায়গায় ছিল, এক্স এর এই জায়গায়, এখান থেকে যে এই কাঠের এই জায়গায় চলে এসেছে। আর বিন্দুখান কাঠের বাইরে চলে যাওয়ার অর্থ কি, বা 4.5 থাকার অর্থ কি, ভেদ করে ফেলিস না, অলমোস্ট ভেদ করে জি। ফেলছে, তাই এটাকে আমরা ভেদ করাই বলবো, ঠিক আছে? জি। আচ্ছা,
এখন এখান থেকে তুমি এইভাবে একটা কাজ করতে পারো। পারবা আশা করি। জি। না আমরা করে দেবো? কি বলো? করে দিলেই ভালো হয়। আচ্ছা, আর আমি আর একটা পদ্ধতি দেখাই, মানে আমি করে দেবো অবশ্যই, কিন্তু জাস্ট আমি আরেকটা বোঝাইতে অন্যভাবে কিভাবে চিন্তা করে দেয়। ধরো শেষ বেগ যে কোথায় জিরো হবে আমি জানি না, ঠিক আছে? জি। আমি ধরে নিলাম যে সে কাঠ ভেদ করে ফেলেছে। করেছে? জি। কাঠ ভেদ করে ফেলেছে। আর কাঠ ভেদ করে ফেলার অর্থ কি? তার এস এর মান 4.5 মিনিমাম হবে। জি, বুঝতে বেশি হবে। মানে ভেদ করার অর্থ জাস্ট আমার মনে করে জাস্ট এই জায়গায় দাঁড়িয়ে আছে, ভেদ করে দাঁড়িয়ে আছে এই অবস্থায়। এস এর মান বেশি হতে পারে কিন্তু মিনিমাম কি হবে, 4.5 হবে। জি। আচ্ছা, এই মিনিমাম যদি ধরি, এখান থেকে কি আমি শেষ বেগটা বের করতে পারবো? শেষ বেগ, কারণ দেখো, আমার ইউ এর মান জানা, আমার এ এর মান জানা, আমি এস এর মানও জানি, এই যে ধরে নিছি, তাহলে কি আমি ভি এর মান ধরে জানতে পারবো? জি। ভি এর মান কি জানা সম্ভব? যে ধরে নিই 4.5। হ্যাঁ, তাহলে জানা সম্ভব, কারণ কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস বলে একটা ফর্মুলা আমাদের আছে, যেখানে ভি এর মান বসাবো, ইউ এর মান বসাবো, এন এস এর মান বসাবো, সরি, হ্যাঁ ভুল বলেছি, ইউ এর মান বসাবো, এর মান বসাবো আর এস এর মান বসাবো, তাহলে ভি এর মান আমি একটা পাবো। জি। কিন্তু এই ভি এর মানটা যদি ধনাত্মক হয়, কি হয়? ধনাত্মক। তাহলেই কেবলমাত্র বুলেটটা ভেদ করে যাওয়া সম্ভব। কেন ধনাত্মক হলে যাওয়া সম্ভব? ধনাত্মক হলে কি হবে বলতো? এই জায়গায় কিছুটা বেগ আছে এখনো, আর কিছুটা বেগ থাকার অর্থ কি? সে এখনো চলতে পারবে, তার মানে কি ভেদ করে ফেলেছে। জি। আর আর যদি ঋণাত্মক, ভি এর মান, হ্যাঁ বলো। ঋণাত্মক খালি ভেতরেই থাকবে, মানে ভেদ হ্যাঁ, করবে না। ঋণাত্মক হলে ভিতরে থাকবে, এবং আমি দেখাবো কিভাবে থাকবে, কারণ ওখানে আর আলাদা একটা কাহিনী হবে। আর যদি জিরো হয় তাও কি বলবো, তাও তা ভেদ ভেদ করে করেছে। ফেলবে। জি। তো তুমি দুই ভাবে চিন্তা করতে পারো। ওকে। জি। আচ্ছা, আমাদের আর কয় মিনিট আছে কি দেখাইছে? দেখাইছে মনে হয় তো অনেকক্ষণ আগেই। আমি তোমাকে নিচেরটা দিয়ে এখন করে দেবো, মাত্র 10 মিনিট ব্রেক পাবা, তুমি প্রথমটা দিয়ে আমার করে দেখাবা যে আসলে কত হয়েছে। ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে আমি তো পেয়ে গেছি আমার আদি বেগ, মানে প্রথমত আদি বেগ দেওয়া আছে 500 মিটার পার সেকেন্ড। আমার ভি অন দেওয়া পেয়ে গেছি কত, 500 কে 4 ভাগে ভাগ করলে হয় হচ্ছে 125 মিটার পার সেকেন্ড। দেন ওই জায়গায় আমার এস এর মান দেওয়া আছে, প্রথমত এস এর মান দেওয়া আছে কত, 0.5 মিটার। এবং আমার এর মান বের করতে হবে, তাহলে এর মান বের করার জন্য কি সূত্র? সঠিক লিখছি তো? জি। আচ্ছা, আমার যেহেতু ভি এর মান আমার জানা, এখানে ভি বলতে কত, ভি 1, এস বলতে কত, S1। দেখতে পাচ্ছ কি? জি। 125। আচ্ছা, 100, তুমি একটু হিসেব করে ফেলো ফার্স্ট। 125, ইউ এর মান কত, 500 তার স্কোয়ার প্লাস 2 × A S1, এবং S1 এর মান দেওয়া আছে কত, 0.5। তাহলে 125-এর স্কোয়ার এ পাশে থাকলে এই 500 স্কোয়ার এ পাশে আসবে, এসে -500 স্কোয়ার। এই যে 2 আর 0.5, এটা কি গুণাকারে থাকবে? আচ্ছা ভেঙে লিখি, 2 × A × 0.5। এবং যেহেতু আমার এর মান বের করতে হবে, সেহেতু এতটুকু শিওর যে 2 এর সাথে এটা গুণ আছে, এটাও গুণ আছে, ওই সাথে ভাগ হয়ে যাবে। এবং ভাগ জি। করলে হয় 125 স্কোয়ার -500 স্কোয়ার, ভাগাকার আসবে কত, 2 এবং 0.5। এটা হবে এর মান। বের করার কথা হয় দেখো।
বের করছো? উম, এত কি আছে। অবস্থা? ঠিক আছে। জি। আচ্ছা, এর মান যেহেতু বের করছি, তাহলে আমার সব জায়গায় ত্বরণের মান আমি জানি। জি। এখন আমি ধরে নিলাম কি, যে বুলেটটি 4.5 মিটার চলে গেছে। তাহলে এস এর মান কত? 4.5 মিটার। কথা ক্লিয়ার? জি। এর মান কত? মাইনাস, আচ্ছা মাইনাস দ্বারা কি বোঝায় জানো? মন্দন। মন্দন হচ্ছে মানে কি? ত্বরণ ঋণাত্মক। ত্বরণ মানে কি, এর অর্থ কি? ত্বরণ কমছে মানে হ্রাস পাচ্ছে। ত্বরণ কমছে না বেগ কমছে? এই বেগ কমছে। হুম, আচ্ছা V1 দেওয়া আছে, এ এস আছে, তাহলে আমরা বের করতে হবে কি V2 এর মান কত, মানে এই জায়গায় যে শেষ বেগ কত। ক্লিয়ার? জি। সূত্র কোনটা? V² = U² + 2a। এস। এবং এখানে কি ইউ ব্যবহার করতে পারবো? না। আমি ইউ এর জায়গায় লিখবো কত? V1। আর সিম্পলি ভি জায়গায় লিখবো কি V2। টু। তাহলে V2² সমান V1 এর স্কোয়ার করলে কত হয়? 125 এর স্কোয়ার করলে +2 × a, এর মান কত? -234,375 ইন্টু এস এর মান কত? 4.5। যদি তুমি হিসাব নিকাশ করতে পারো, এখানে অবশ্যই কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। মাইনাস। এবং তুমি যদি এটা একবারে ক্যালকুলেশন করো, 125² -2 × 234,375